হরে কৃষ্ণ। লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ সপ্তম অধ্যায়। তৃণাবর্ত উদ্ধার। পরমেশ্বর ভগবান সর্ব অবস্থাতেই সরৈশ্বর্যপূর্ণ, অর্থাৎ সমস্ত সম্পদ, সমস্ত বীর্য, সমস্ত শ্রী, সমস্ত যশ, সমস্ত জ্ঞান এবং সমস্ত বৈরাগ্য তার মধ্যে বর্তমান। বহু রূপে তিনি অবতরণ করেন এবং তার সেই অবতরণের ফলে বদ্ধ জীব তার লীলাবিলাসের কাহিনী শ্রবণ করার অসীম সৌভাগ্য অর্জন করে। ভগবদ্গীতায় ভগবান বলেছেন, জন্ম কর্ম চ মে দিব্যম, অর্থাৎ ভগবানের জন্ম এবং তার কার্যাবলী দিব্য চিন্ময়, তা জড়া প্রকৃতির অতীত। কিন্তু বদ্ধ জীব ভগবানের এই অসাধারণ কার্যকলাপের কাহিনী শ্রবণ করে অসীম সৌভাগ্য অর্জন করতে পারে। ভগবানের লীলা বিলাসের কাহিনী শ্রবণ করার মাধ্যমে আমরা ভগবানের সঙ্গ লাভ করতে পারি। ভগবানের এই সমস্ত লীলা বিলাস শ্রবণ করে আমরা জড়জগতের বন্ধন মুক্ত হয়ে অপ্রাকৃত ভগবত ধামে উন্নীত হতে পারি। প্রতিটি বদ্ধ জীবই গল্প, উপন্যাস, নাটক ইত্যাদির আকারে অন্য জীবের কথা শুনতে ভালোবাসে। অপরের কার্যকলাপ সম্বন্ধে শোনার এই প্রবণতার সদ্ব্যবহার আমরা করতে পারি। ভগবানের লীলাবিলাসের কাহিনী শ্রবণ করে এবং তার ফলে তৎক্ষণাৎ অপ্রাকৃত জগতে উন্নীত হতে পারি। শ্রীকৃষ্ণের লীলাসমূহ কেবল অপূর্ব সুন্দরই নয়, তা অত্যন্ত চিত্তাকর্ষকও। কেউ যদি ভগবানের লীলাসমূহ শ্রবণ করেন, তাহলে দীর্ঘকাল জড়জগতে আবদ্ধ থাকার ফলে হৃদয়ে যে আবর্জনা সঞ্চিত হয়েছে তা অচিরেই পরিষ্কার হয়ে যায়। শ্রী চৈতন্য মহাপ্রভুও নির্দেশ দিয়ে গেছেন যে কেবল ভগবানের দিব্য নাম কীর্তন করার ফলে আমরা সব রকমের জড় কলুষ থেকে মুক্ত হতে পারি। আত্ম উপলব্ধির অনেক রকম পন্থা রয়েছে, কিন্তু এই ভক্তি যোগের পন্থায় যার সবচাইতে গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে শ্রবণ, যে কেউই সব রকমের জড় বন্ধন থেকে মুক্ত হতে পারে এবং তার ফলে সে তার স্বরূপ উপলব্ধি করতে পারে। জড় বন্ধনের কারণই হচ্ছে এই কলুষ এবং